হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা 425 পেজের তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারে 425 পেজের লং কোশ্চেন সলভ করা শুরু করছি। তো শর্ট কোশ্চেন 36 নম্বর করে প্রত্যেকটা পেজের আমরা সলিউশন কমপ্লিট করে নিয়েছি। আর শেষের দিক থেকে লং কোশ্চেন সলভ করা শুরু করেছি। 439, 36, 32, 29 হয়ে গেছে। তো 425 পেজের লং কোশ্চেন 5-এর দাগ থেকে শুরু করছি। দেখো 5-এর দাগের এক একটা বলেছে যে এবিসি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন দিয়ে একত্রে ব্যবসা শুরু করলো। এ বি সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 9,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো, তাই তো? আচ্ছা, তারপর বলা আছে কয়েক মাস পর এ আরো 3,000 টাকা লগ্নি করলো। ধরি এ এক্স মাস পর আরো 3,000 টাকা লগ্নি করলো, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3 জনের 1 মাস হিসেবে মূলধন বের করব। তাহলে এর 1 মাস হিসেবে মূলধন কত হয়ে যাবে? এই যে 6,000 টাকাটা খেটেছে এক্স মাস, তারপরে 12 মাসে বছর, কত মাস পড়ে আছে? 12 মাইনাস এক্স মাস, যদি 4 মাস পর দিয়ে থাকে 4 মাস, তাহলে কত মাস পড়ে আছে? 8 মাস। কিভাবে? 12 মাইনাস 4 8, এইভাবে, ঠিক আছে? তাহলে 6 আর 3 9,000 হয়ে যাচ্ছে। 6,000 ছিল, 3,000 দিয়েছে। 6 আর 3 9,000 ইন্টু 12 মাইনাস এক্স, এত টাকা সমান 6,000 এক্স 9 12 108 0 0 0 মাইনাস 9,000 এক্স, এত টাকা সমান 108 0 0 0 মাইনাস 3,000 এক্স টাকা। বি এর 1 মাস হিসেবে মূলধন কত? দেখো, বি কোনো টাকা তোলেও নি, দেয়ও নি, তাহলে 12 মাসে টাকাটা সমানভাবে খেটেছে 8,000 টাকাটা, এত টাকা সমান 8 12 96,000 টাকা। আচ্ছা, সি এর 1 মাস হিসেবে মূলধন সমান সি 9,000 টাকা, 9,000 ইন্টু 12, এও কিছু টাকা দেয়নি, নেয়নি, 9 12 108 0 0 0 এত টাকা, ঠিক আছে? আচ্ছা, বছরের শেষে লাভ হয়, বছরের শেষে লাভ হয় 30,000 টাকা। লভ্যাংশ থেকে সি পায় বলেছে 10,800 টাকা। তাহলে এইটা 10,800 টাকা পায়। আমরা এবার এদের অনুপাত বের করছি, মূলধন অনুপাত। সেখান থেকে সি কত টাকা পাবে পাবো, সেখান থেকে এবার দুটো টাকাটাকে সমান করবো, ঠিক আছে? আচ্ছা, এ বি সি এর 1 মাস হিসেবে মূলধন অনুপাত কত? দেখো, এ বি এবং সি এর, এ বি এবং সি এর 1 মাস হিসাবে মূলধনের অনুপাত সমান এর হয়ে যাচ্ছে 108 0 0 0 মাইনাস 3,000 এক্স ইস টু 96 0 0 0 ইস টু 108 0 0 0, এটা অনুপাত, ঠিক আছে? তাহলে হাজার দিয়ে কমন নিলে প্রত্যেকটা থেকে ভাগ করে দিলে 108 মাইনাস 3x ইস টু 96 ইস টু 108। প্রত্যেকটাকে 3 দিয়ে ডিভাইড করছি, মানে এই দুটো থেকে 3 কমন নিলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাবে 36 মাইনাস এক্স ইস টু 32 ইস টু 36। অতএব
সি এর লাভ, সি এর লাভ কত হবে? সি এর আনুপাতিক মান 36 বাই 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36 ইন্টু 30,000 টাকা। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 36 ইন্টু 30,000 বাই 6 আর 6 12 দিয়ে 14 4 হাতাকে 1 3 থেকে 9 থেকে 10 104 মাইনাস এক্স এত টাকা। তাহলে শর্তানুসারে এই টাকাটাই আবার এই টাকা বলে দিয়েছে 10,800। তাহলে এই দুটো টাকা একই হবে, সমান করে দিই। শর্তানুসারে এই যে 36 ইন্টু 30,000 বাই 104 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 10,800। ঠিক আছে, বা এই যে গুণটা যদি করে দিই 10,800 ইন্টু 104 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 36 ইন্টু 30,000, বা 104 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 36 ইন্টু 30,000 বাই 10,800। দুটো শূন্য কেটে দিই, 36 থেকে 36, 36কে 3 দিয়ে কাটলে এইটা হবে, এটা কেটে দিলে 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার ওপরে মুছছে একটু, এখানে হয়ে যাচ্ছে বা 104 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 100 হয়ে যাচ্ছে, বা 104 মাইনাস এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু শুধুমাত্র মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 100 মাইনাস 104, বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -4 কেটে গেলে অতএব এক্স সমান 4। ঠিক আছে, এক্স এর মান 4। আমরা এক্সটা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম যে কয়েক মাস পর এ আরো 3,000 টাকা লগ্নি করলো, ধরি এক্স মাস পর এ 3,000 টাকা লগ্নি করলো, তাহলে অতএব এ 4 মাস পর 3,000 টাকা লগ্নি করেছিল। অতএব এ 4 মাস পর 3,000 টাকা লগ্নি করেছিল। ঠিক আছে, দেখো হলো 5-এর দাগের 1-এর হলো। নেক্সট দেখো আমরা 5-এর দাগের 2-এর অঙ্কে যাবো। 5-এর দাগের 2 কি বলছে দেখো, বলছে রমেন বাবু 37,000 টাকা 3টে ব্যাংকে জমা রাখেন, বার্ষিক সুদের হার 4%, 5%, 6% এবং 1 বছর পর 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। 3টি ব্যাংকে সুদের পরিমাণটা সমান হয়, তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ধরি 3টি ব্যাংকে রেখেছিলেন যথাক্রমে এক্স টাকা, ওয়াই টাকা ও জেড টাকা রেখেছিলেন। ঠিক আছে, অতএব এক্স টাকার 4% হারে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হয়ে যাচ্ছে 4 ইন্টু এক্স বাই 100, মানে 4 ইন্টু এক্স ইন্টু 1 মানে 1 ইন্টু 4x মানে 4x হবে। আচ্ছা, ওয়াই টাকার 5% হারে 1 বছরের সুদ, একইভাবে এটা 5y বাই 100 হবে। আর জেড টাকার 6% হারে 1 বছরের সুদ হয়ে যাচ্ছে 6z বাই 100। তাহলে শর্তানুসারে এই তিনটা সমান, সুদটা সমান বলেছে। শর্তানুসারে 4x বাই 100 সমান 5y বাই 100 সমান 6z বাই 100। যেহেতু তিনটা সুদের পরিমাণ সমান বলেছে, এরা সমান হয়ে যাচ্ছে, 100 দিয়ে গুণ করা হলো মনে করো, তাহলে প্রত্যেকটা থেকে 4x, 5y, 6z। এটাকে x:y:z এর অনুপাতে যদি প্রকাশ করি, 60 দিয়ে ভাগ করছি প্রত্যেকটাকে, 4x বাই 60, 5y বাই 60, 6z বাই 60। অতএব হয়ে যাচ্ছে x বাই 4 15 60, y বাই 5 12 60, z বাই 10। অতএব x:y:z সমান 15:12:10। ঠিক আছে, এইটা। আচ্ছা, এখানে দেখো, এখানে অতএব এখানে
অথবা এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 37,000 হবে, তাহলে মোট 37,000 টাকাটাকে চালিয়ে রেখেছে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড 37,000। এবার এদের আনুপাতিক মান এইটা, তাহলে কোন ব্যাংকে কত রেখেছিল এই অনুপাতে ভেঙে দিলেই হবে এটাকে। তাহলে প্রথম ব্যাংকে রেখেছিলেন, এরপরে যেটা করবে, প্রথম ব্যাংকে রেখেছিলেন প্রথম ব্যাংকে রেখেছিলেন এর আনুপাতিক মান 15, 15 প্লাস 12 প্লাস 10 ইন্টু 37,000 টাকা, 15/37 ইন্টু 37,000 টাকা হাজার সমান 15,000 টাকা, ঠিক আছে। দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন, দ্বিতীয় আনুপাতিক মান 12, 12/37 ইন্টু 37,000 টাকা হাজার সমান 12,000 টাকা দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন। অতএব তৃতীয় ব্যাংকে রেখেছিলেন একইভাবে, অনুপাতটা বের করে অনুপাতে প্রকাশ করলেই হবে। তৃতীয় ব্যাংকে রেখেছিলেন সমান তৃতীয় ব্যাংকে রেখেছিলেন 10 এর আনুপাতিক মান, এই যে 10/37 ইন্টু 37,000 টাকা, এটা গিয়ে হাজার, তাহলে তৃতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 টাকা, ঠিক আছে। কোন ব্যাংকে কত বেরিয়ে গেল, প্রসেসটা হচ্ছে এটা। নেক্সট দেখো 5-এর দাগে দুটো হলো, 6-এর দাগে যাচ্ছি। 6-এর দাগের সমাধান। ছয়ের দাগে সমাধান বলেছে x - 3/x + 3, x - 3/x + 3 প্লাস x + 3/x - 3 প্লাস না মাইনাস x + 3/x - 3, এটা মাইনাস, x - 3/x + 3 মাইনাস x + 3/x - 3 প্লাস 6 × 6 = 7 প্লাস 6 × 6 = 7 0, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, ধরি x - 3/x + 3 সমান a ধরছি, ঠিক আছে। তাহলে এইটা অতএব হয়ে যাচ্ছে a মাইনাস, আর এই তখন কি হবে 1/a হয়ে যাবে, তাই তো, কারণ উল্টে আছে, মানে মাইনাসটা নিচে আছে প্লাসটা উপরে আছে, প্লাস এখানে 7, 6 × 7 = 42, আর 6 = 48 0। লসাগু হয়ে যাচ্ছে 7a, তাহলে হয়ে যাচ্ছে 7a² মাইনাস 7 প্লাস 48a 0। কোনাকুনি গুণ করলে যেটা 0 হয়ে যাচ্ছে, পরে থাকছে 7a² প্লাস 48a মাইনাস 7 0, ঠিক আছে। এটা বিয়োগ হচ্ছে, তার মানে 7a² প্লাস 49a মাইনাস a মাইনাস 7 সমান 0, বা 7a কমন নিলে a প্লাস 7 মাইনাস 1 কমন নিলে a প্লাস 7 সমান 0, বা a প্লাস 7 ইন্টু 7a মাইনাস 1 সমান 0, ঠিক আছে। অতএব এখানে একবার হবে a প্লাস 7 সমান 0, বা a সমান -7, এর মান হচ্ছে x - 3/x + 3 সমান -7, গুণ করলে x - 3 -7x প্লাস মাইনাসে -21, বা x প্লাস 7x -21 প্লাস 3, বা 8x -21 প্লাস 3 -18, বা x -18/8, বা x -9/4, এইটা একটা, ঠিক আছে। আচ্ছা, আবার একটা আসবে, আমরা এইখানটা মুছে দিচ্ছি, এইখানটা মুছে ক্যালকুলেশনটা করছি। আবার 7a - 1 সমান 0, বা 7a সমান 1, বা a = 1/7, এবার এর মানটা বসাচ্ছি, x - 3/x + 3 = 1/7, এবার কোনাকুনি গুণ করলে 7x - 21 x + 3, ঠিক আছে। এবার এইদিকে
বা এটা 7x মাইনাস এক্স সমান 3 প্লাস 21, বা এটা 6x ইজ ইকুয়াল টু 24, বা x ইজ ইকুয়াল টু 24/6, বা x সমান 4, 4 6 24। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু মাইনাস 9/4, 4। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণয় সমাধান। নেক্সট দেখো, 6 দাগের 1 হয়ে গেল, 6 দাগের 2 বলছে a এর গতিবেগ b এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে আমরা অবশ্যই b এর গতিবেগটা ধরে নেব। ধরি b এর গতিবেগ x মিটার পার সেকেন্ড। বলা আছে a এর গতিবেগ b এর গতিবেগ অপেক্ষা 1 মিটার পার সেকেন্ড বেশি। অতএব a এর গতিবেগ কত? অতএব a এর গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে 180 মিটার দৌড়াতে গিয়ে a b এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে a x প্লাস 1 মিটার যায়, এত মিটার যায় 1 সেকেন্ডে। 1 মিটার যায় 1/x প্লাস 1 সেকেন্ডে। আর 180 মিটার যায় 180/x প্লাস 1 এত সেকেন্ডে। আচ্ছা b এর গতিবেগ বেশি, কে আগে পৌঁছায়? দৌড়াতে গিয়ে a b এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মানে a এর সময় কম লাগছে, তাই তো? আচ্ছা b x মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 1/x সেকেন্ডে, আর 180 মিটার যায় 180/x সেকেন্ডে। শর্তানুসারে তাহলে এর সময়টা বেশি লাগছে 180/x মাইনাস 180/x প্লাস 1 সমান 2 সেকেন্ডে বলেছে। x ইন্টু এক্স প্লাস 1 লসাগু, এইটা হয়ে যাবে 180-র সঙ্গে গুণ হয়ে যাবে 180x প্লাস 180 মাইনাস 180x সমান 2। এইটা কেটে গেল, বা এখানে হয়ে যাচ্ছে 180/x স্কোয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 2, বা 2x স্কোয়ার প্লাস 2x সমান 180। 2 দিয়ে ভাগ করে দিলে x স্কোয়ার প্লাস x সমান 90। পুরো মানটা বাঁ দিকে আনছি, x স্কোয়ার প্লাস x মাইনাস 90 সমান 0, বা x স্কোয়ার, তাহলে বিয়োগ করতে হবে, মাইনাস চিহ্ন আছে মিডল ফ্যাক্টর, 9×90 প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 সমান 0, বা x কমন নিলে x প্লাস 10 মাইনাস 9 কমন নিলে x প্লাস 10 সমান 0, বা x প্লাস 10 ইন্টু x মাইনাস 9 সমান 0। অতএব এখানে x প্লাস 10 সমান 0 একবার, x সমান মাইনাস 10, এটা অবশ্যই অগ্রাহ্য, কারণ গতিবেগটা ঋণাত্মক হবে না। ঠিক আছে, তাহলে অতএব কি হয়ে যাচ্ছে এখানে আবার একবার হয়ে যাবে x মাইনাস 9 সমান 0 হতে পারে, তাহলে x সমান 9। অতএব কি চেয়েছে? এক্সট্রা ধরেছিলাম b এর গতিবেগ, তাহলে b এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? b এর গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। অতএব b এর গতিবেগ, এটা 2 একটা, 9 মিটার পার সেকেন্ড হলো b এর গতিবেগ এটা। আচ্ছা নেক্সট দেখো, এটা হয়ে গেল দুটো অঙ্ক, 6 দাগের 1 2, 7 দাগে চলে যাচ্ছে। সাতের দাগের 1 একটা, 7 দাগের 1 বলা আছে x সমান 1/2 মাইনাস রুট 3, x সমান 1/2 মাইনাস রুট 3, আর y সমান 1/2 প্লাস রুট 3, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1/x প্লাস 1 আর
1/y প্লাস 1 এর মান চেয়েছে। আচ্ছা, তাহলে x ইজিক্যাল টু যদি একটু সরল আকারে আমরা করি 1 ইন্টু এইটা হচ্ছে 2 প্লাস রুট 3 দিয়ে ওপর নিচে গুণ করছি। এখানে 2 মাইনাস রুট 3 ছিল, 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করেছি ওপর নিচে। তাহলে x সমান হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a হিসেবে 2 আর b হিসেবে রুট 3। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে বা x ইজিক্যাল টু 2 প্লাস রুট 3, 2 স্কোয়ার 4, রুট 3 স্কোয়ার 3, বা x ইজিক্যাল টু 2 প্লাস রুট 3/1। অতএব x সমান 2 প্লাস রুট 3। ঠিক আছে, x সমান 2 প্লাস রুট 3। তাহলে অতএব y সমান 1/x হয়ে যাচ্ছে, বা xy ইজিক্যাল টু 1, বা y সমান হয়ে যাচ্ছে তাহলে x সমান এইটা, y সমান 1/x, তাই তো? 1/x মানে কি? তাহলে xy সমান এইটা 1 হয়ে যাচ্ছে, xy সমান যেহেতু 1, তাহলে y এর মান কত হয়ে যাচ্ছে? অতএব y ইজিক্যাল টু হয়ে যাবে 2 মাইনাস রুট 3, এইটা আসবে। ঠিক আছে, কিভাবে এলো? এই যে 2 মাইনাস রুট 3 হচ্ছে মানে y সমান 1/x, মানে 1 বাই y সমান কি 1/x, তাহলে y সমান হয়ে যাচ্ছে 1 বাই এই যে x এর ভ্যালু এইটা, তাহলে 1/2 মাইনাস রুট 3 হলো এইটা। এই ভ্যালুটা x এর এইটা পুট করছি, তাহলে দুবার 1 বাই মানে এই উল্টে গিয়ে 2 মাইনাস রুট 3 হয়ে যাচ্ছে y এর ভ্যালু। ঠিক আছে, অতএব এবার 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 এর ভ্যালু, 1/x এর ভ্যালু 2 প্লাস রুট 3 প্লাস 1/2 মাইনাস রুট 3 প্লাস 1, এটা হচ্ছে 1/3 প্লাস রুট 3, 1/3 মাইনাস রুট 3। তাহলে 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3 লসাগু, এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস রুট 3 প্লাস 3 প্লাস রুট 3, প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, 3 প্লাস 3 6, এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা হরে হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার হয়ে যাচ্ছে 6/3 স্কোয়ার 9 মাইনাস রুট 3 স্কোয়ার 3, তাহলে 6/6 কেটে গিয়ে 1, সেটা লিখে দেবো 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 এর মান 1। ঠিক আছে, নেক্সট দেখো 7 থেকে 2 এ চলে যাচ্ছে। কি বলা আছে? a প্রপোর্শনাল টু b, b প্রপোর্শনাল টু c, a প্রপোর্শনাল টু b, অতএব a সমান k1b, b প্রপোর্শনাল টু c, b সমান k2c, বা a সমান k1 ইন্টু b এর ভ্যালুটা আবার বসাও k2, k1 ইন্টু k2c, তাহলে a সমান হয়ে যাচ্ছে k1 k2c। ঠিক আছে, আর b সমান এইটা। এবার যেটা প্রমাণ করতে বলেছে এখানে লিখে দাও k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক k1 k2। এবার একটা প্রমাণ করতে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc, এটা সমান কত আমরা দেখছি। a এর মান হচ্ছে k1 k2c তার কিউব, প্লাস b এর মান k2c তার কিউব প্লাস c কিউব বাই 3 ইন্টু এটা a এর মান k1 k2c, b এর মান শুধু k2c আর c এর মান c। ঠিক আছে, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান, এখানে হয়ে যাচ্ছে k1 কিউব k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব বাই 3 k1 k2 স্কোয়ার, তিনটে c আছে, তিনটে c মিলে c কিউব, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান, এই ওপর থেকে c কিউব কমন নিচ্ছি, তাহলে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1
আর এখানে সি কিউবটা আছে 3k1 k2 স্কয়ার, এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc সমান হয়ে যাচ্ছে k1 কিউব প্লাস k1 কিউব ইন্টু k2 কিউব, k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 বাই 3k1 k2 স্কয়ার। k1 k2 যেহেতু ধ্রুবক, তাহলে এই যে k1 k2 দিয়ে মানটা পুরোটা ধ্রুবক, এর সঙ্গে 1 আছে, 1টা ধ্রুবক। অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান ধ্রুবক। ঠিক আছে, অতএব যেহেতু ধ্রুবক a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমানুপাতে 3abc প্রমাণিত। ঠিক আছে, এইভাবে প্রমাণটা করতে হবে। হলো 7 দাগে দুটো। নেক্সট দেখো 8 দাগে চলে যাচ্ছে। 8 দাগে বলেছে, 8 দাগের 1 দেওয়া আছে a প্লাস b মাইনাস c বাই a প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a বাই b প্লাস c, c প্লাস a মাইনাস b বাই c প্লাস a, এইটা আছে। আচ্ছা, এখান থেকে দেখাতে বলেছে যে যদি a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0 হয়, a সমান b সমান c। ঠিক আছে, আচ্ছা এখানে বলা আছে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, a সমান b সমান c দেখাতে হবে। বা এখানে a প্লাস b মাইনাস c বাই a প্লাস b, এটা থেকে 1 বিয়োগ করছি, b প্লাস c মাইনাস a বাই b প্লাস c, এটা থেকে 1 বিয়োগ, তিনটা থেকে 1 বিয়োগ করছি, c প্লাস a মাইনাস b বাই c প্লাস a মাইনাস 1। ঠিক আছে, আমাদের প্রয়োজনের জন্য বিয়োগ করলাম। a প্লাস b লসাগু, তাহলে a প্লাস b মাইনাস c লসাগু করলে মাইনাস a মাইনাস b সমান b প্লাস c লসাগু, এটা হচ্ছে b প্লাস c মাইনাস a, তাহলে মাইনাস b মাইনাস c আসছে। এখানে c প্লাস a লসাগু, তাহলে c প্লাস a মাইনাস b মাইনাস c মাইনাস a। আচ্ছা, a প্লাসে মাইনাসে গেল, সিও কেটে গেল, প্লাসে মাইনাসে সি কেটে গেল, বিবিও কেটে গেল, এ কেটে গেল, এখানে বিবি কেটে গেল। পরে আছে মাইনাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই সি প্লাস এ। তিনটা থেকে মাইনাস তুলে দাও, সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ, বা সি বাই এ প্লাস বি প্লাস 1। আবারও তিনটাতে 1 যোগ করছি, এ বাই বি প্লাস সি প্লাস 1, বি বাই সি প্লাস এ প্লাস 1। ঠিক আছে, এখানে লসাগু কি, এ প্লাস বি লসাগু, তাহলে এখানে হয়ে যাচ্ছে লসাগু করলে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি লসাগু, এ প্লাস বি প্লাস সি, এখানে সি প্লাস এ লসাগু, বি প্লাস সি প্লাস এ। ঠিক আছে, আচ্ছা ওপর দিকটা পুরোটা ক্যালকুলেশন দেখলে, ওপরটা একটু মুছছি, আমাদের আর একটু স্পেস লাগবে। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটাতেই আছে, তিনটা থেকে আমরা কেটে দিলাম, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাই তো। তাহলে পড়ে থাকছে 1 বাই এ প্লাস বি সমান 1 বাই বি প্লাস সি সমান 1 বাই সি প্লাস এ। একে উল্টে দিলে হয়ে যাচ্ছে, এখান থেকে এ প্লাস বি প্লাস সি তিনটা থেকে কেটে দিয়েছি, যেহেতু নট ইকুয়াল টু 0। তাহলে হরের মানটা পড়ে থাকছে, এবার উল্টে দিচ্ছি, বি প্লাস সি সমান সি প্লাস এ। এবার দুটোকে নিলে যে এ প্লাস বি সমান বি প্লাস সি, তাহলে বি বি কেটে দিলে এ সমান সি, আবার বি প্লাস সি সমান সি প্লাস এ, সি সি কেটে গেলে বি ইজ ইকুয়াল টু এ, অতএব এ সমান বি সমান সি। দেখো কত সহজভাবে প্রমাণটা হয়ে গেল। দেখে মনে হচ্ছে কিন্তু জটিল হতে পারে, কিন্তু একদমই সহজ। ঠিক আছে, 8-এর 1 হলো। নেক্সট দেখো 8-এর 2 চলে যাচ্ছে। 8-এর জায়গায় 2, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে দেখো, এটাও সহজ অঙ্ক দিয়েছে। এ
বি সি ক্রমিক সমানুপাতে অতএব এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরছি, ঠিক আছে, কে অশূন্য ধ্রুবক। অতএব বি ইজ ইকুয়াল টু সি কে আর এ ইজ ইকুয়াল টু বি কে, বা এ ইজ ইকুয়াল টু বি এর মান সি কে ইন্টু কে, বা এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার। এবার দেখো দুটো পক্ষে মান বসিয়ে সমান প্রমাণ করে দেবো। বাম পক্ষ কি আছে, 1/b, 1/b মানে এটা আছে 1/b এর ভ্যালু সি কে চলে আসছে। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ হয়ে যাচ্ছে 1/b মাইনাস এ, 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি, b মাইনাস সি। তাহলে 1/b এর ভ্যালু হয়ে যাচ্ছে সি কে মাইনাস এর ভ্যালু হয়ে যাচ্ছে সি কে স্কোয়ার প্লাস 1/b এর ভ্যালু হচ্ছে সি কে মাইনাস সি, বা এটা সমান এখানে হর থেকে 1/c দুটোতেই আছে, 1/c কমন নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে কে মাইনাস কে স্কোয়ার প্লাস 1/k মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এই দুটো থেকে লসাগু করবো এবার। 1/c আছে, এখানে লসাগুটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে এখানে আরেকটা লাইন করে দেখায় যে 1/, এইটা কি, এইটা হচ্ছে কে কমন নিলে কে ইন্টু 1 মাইনাস কে, ঠিক আছে, কে ইন্টু 1 মাইনাস কে মাইনাস 1/k মাইনাস 1, ঠিক আছে। এটা দেখো কে মাইনাস কে স্কোয়ার চলে আসছে এটা থেকে, তাহলে 1/c যদি নিই ইন্টু কে ইন্টু 1 মাইনাস কে, তাহলে এটা কিছু নেই মানে 1 থাকবে, এইটা 1 মাইনাস কে আছে, কে মাইনাস 1 আছে, তাহলে একটা মাইনাস এদিক ওদিক হচ্ছে, তাহলে এইটা একটা মাইনাস এদিক ওদিক হচ্ছে, আবার মাইনাস আছে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস আছে না, আমাদের প্লাস ছিল, এটা প্লাস, তাহলে কেটা মাইনাস কে হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কে কেটে গেল, 1/c কে হয়ে যাচ্ছে, এইটা কেটে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, ডান পক্ষ থেকে এইটা হলো, বাম পক্ষ থেকে এইটা ছিল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো 425 পেজের আজকের ক্লাসে 5, 6, 7, 8 চারটে দাগের যা যা প্রবলেম ছিল সমস্ত কিছু সলভ হলো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে, এবং 9, 10, 11 উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য বাদ দিয়ে তো 13 দাগ থেকে সলভ করা শুরু করবো, ঠিক আছে। আজকের মতো এখানে স্টপ করছি, থ্যাংক ইউ।